覚えます。 এর অর্থ হল মনে রাখা। 日本語の単語を覚えます。জাপানি শব্দগুলো আমি মনে রাখব। 忘れます。 এর অর্থ হল ভুলে যাওয়া। 宿題を忘れました。আমি হোমওয়ার্ক ভুলে গেছি। なくします。 এর অর্থ হল হারানো। 財布をなくしました。 আমি ওয়ালেট হারিয়েছি। 払います。 এর অর্থ হল পরিশোধ করা। レストランでお金を払います。রেস্টুরেন্টে আমি টাকা পরিশোধ করি। 返します。 এর অর্থ হল ফিরিয়ে দেওয়া। 本を返します。আমি বইটি ফিরিয়ে দিচ্ছি। 出かけます。 এর অর্থ হল বের হওয়া। 明日友達と出かけます。আগামীকাল আমি বন্ধুদের সঙ্গে বের হব। ネギます。 এর অর্থ হল কাটা। 玉ねぎをネギます。আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। 脱ぎます。 এর অর্থ হল খোলা। 靴を脱ぎます。আমি জুতো খুলছি। 持っています。 এর অর্থ হল থাকা। カバンを持っています。আমার কাছে একটি ব্যাগ আছে। 持ってきます。 এর অর্থ হল নিয়ে আসা। 飲み物を持ってきます。আমি পানীয় নিয়ে আসব। 心配します。 এর অর্থ হল চিন্তা করা। 家族を心配します。 আমি পরিবারের জন্য চিন্তা করি। 残業します。 এর অর্থ হল ওভারটাইম কাজ করা। 毎日残業します。 আমি প্রতিদিন ওভারটাইম কাজ করি। 出張します。 এর অর্থ হল ব্যবসায়িক সফরে যাওয়া। 先生は大阪へ出張します。স্যার ওসাকায় অফিসের কাজে যাচ্ছেন। 飲みます。 এর অর্থ হল পান করা। 水を飲みます。আমি পানি পান করি। 入ります。 এর অর্থ হল স্নান করা। お風呂に入ります。আমি স্নান করি। 大切。 এর অর্থ হল গুরুত্বপূর্ণ। 家族は大切です。পরিবার গুরুত্বপূর্ণ। 大丈夫。 এর অর্থ হল ঠিক আছে। 体は大丈夫です。শরীর ঠিক আছে। 危ない。 এর অর্থ হল বিপজ্জনক। この道は危ないです。এই রাস্তা বিপজ্জনক। 禁煙。 এর অর্থ হল ধূমপান নিষিদ্ধ। ここは禁煙です。এখানে ধূমপান নিষিদ্ধ। 保険証。 এর অর্থ হল বীমা কার্ড। 病院で保険証を見せます。 আমি হাসপাতালে বীমা কার্ড দেখাবো। 熱。 এর অর্থ হল জ্বর। 昨日から熱があります。কাল থেকে আমার জ্বর আছে। 病気。 এর অর্থ হল অসুস্থতা। 風邪で病気です。 আমি জ্বরে আক্রান্ত। 薬。 এর অর্থ হল ওষুধ। 風邪の時、薬を飲みます。জ্বর বা ঠান্ডা হলে আমি ওষুধ খাই। お風呂。 এর অর্থ হল স্নান। 毎朝お風呂に入ります。আমি প্রতিদিন সকালে স্নান করি। 上着。 এর অর্থ হল জ্যাকেট। 寒いので上着を着ます。ঠান্ডা হওয়ায় আমি জ্যাকেট পরি। 下着。 এর অর্থ হল অন্তর্বাস। 新しい下着を買いました。আমি নতুন অন্তর্বাস কিনেছি। までに。 এর অর্থ হল এর মধ্যে। 宿題を明日までにします。 আমি আগামীকালের মধ্যে বাড়ির কাজ করব। ですから。 এর অর্থ হল সেজন্য। 雨が降っています。ですから散歩をやめます。বৃষ্টি হচ্ছে, সেজন্য আমি হাঁটাহাঁটি বন্ধ করব। どうしましたか。 এর অর্থ হল কি হয়েছে? おー、ご心配ですね。どうしましたか？猫がなくしています。 ওহ, আপনি উদ্বিগ্ন মনে হচ্ছেন। কি হয়েছে? বিড়ালটি হারিয়ে গেছে। 喉。 এর অর্থ হল গলা। 喉が渇きました
গলা শুকিয়ে গেছে が痛いです。 এর অর্থ হল ব্যথা হচ্ছে 頭が痛いです。 আমার মাথা ব্যথা করছে 風邪、 এর অর্থ হল সর্দি 風邪をひきました。 আমার সর্দি কাশি হয়েছে それから、 এর অর্থ হল তারপর 朝ごはんを食べました。それから学校に行きました。 আমি নাস্তা করেছি তারপর স্কুলে গিয়েছি お大事に。 এর অর্থ হল নিজের খেয়াল রেখো 風邪ひきましたね。お大事に。 তোমার সর্দি কাশি হয়েছে তাই না নিজের যত্ন নিও